পেন্সিল, হ্যাঁ মাম্মাকে বলো তো। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার সারাদিন। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। কেমন লাগছে আমার ডেলি ব্লগ অবশ্যই জানিও, কমেন্ট করে, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই। আর যদি খুব ভালো লাগে তাহলে তো কি করতে হবে জানোই, একটু তোমাদের ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও, যাতে আমি একটু মানে কি বলবো উৎসাহিত ফিল করি। ঠিক আছে, দেখতে থাকো আজকে কি হয়। পুপান স্কুলে বেরিয়ে গেছে, ওইদিকে ওই যে সোহাগের অবস্থাটা চলো দেখিয়ে আনি তোমাদেরকে। ওই যে এই যে সোহাগ কি করছো? সোহাগ এখন বিছানার মধ্যে উঠে আপন মুডে খেলছে। মুখে কি আমন্ড, মুখে হচ্ছে আমন্ড। আর ওদিকে মা হচ্ছে রান্না। আজকে যা গরম পড়েছে, মানে মারাত্মক লেভেলের গরম পড়েছে। আর আমি তো দেখলেই সকালবেলায় একটু মোছামুছির দিকে নজর দিয়েছিলাম। এই স্লাইডিং ডোরগুলো না ভীষণ নোংরা হয়, পেছন দিকগুলো পরিষ্কার করা যায় না। এটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ পাওয়া যায়, সেটা কিনেছিলাম। এবার সেটা দিয়ে হতো, তবে হ্যাপা বেশি। ওই হাত দিয়ে মোছার মতো মানে কী বলতো, মেশিন ইউজ করলে আমার মনে হয় বেশি হ্যাপা। মানে তারপরে সেই মেশিনটাকে আবার পরিষ্কার করা, সেটা আবার ঝামেলা। তো যাই হোক, সেটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ওই জন্য আমি একটু হাত দিয়ে কলিং দিয়ে মুছিয়ে নিলাম। তাকে যা হয়েছে তাই হয়েছে। সকালটা আজকে এইভাবেই শুরু করলাম। দেখতে থেকো কিন্তু অবশ্যই। বিকুটটা পরে খাবে? আচ্ছা, এখন কি খাবে? আচ্ছা খাও খাও, কামলাও দেখি কেমন পারো কামড়াতে। ভালো ভালো খেতে? মিষ্টি না? হুম, মিষ্টি তো। এখানতে রাখি, খাও। বিকুটটা পরে খেও, এখন খাবে? তনুদার ছবি দেখে বলছে এটা তনুয়া। আমার ফোন দিয়ে করবে লেডি সব তো। বাটি চাট হয়ে যাবে তো। এত গরম পড়েছে, আমার অলরেডি দুবার চান হয়ে গেল। একবার চান করে এলাম, এসে দেখলাম সিঁদুর মিদুর সব গলে গলে পড়ছে। ওই জন্য আমি আবার চান করে এসেছি যে গামছা নিয়ে। আর আজকে আমাদের কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে বোয়াল মাছের ঝোল মাই করেছে, মানে মা বসিয়ে দিয়েছে। আমি একটু নামিয়ে নেবো আর একটু টেস্ট করে নেবো যে এটা কেমন হয়েছে। বোয়াল মাছ খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমাদের তো ভীষণ ভালো লাগে, মানে আমাদের ফ্যামিলির আমরা সবাই ভালোবাসি। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুও সেদ্ধ কমপ্লিট। এবার জাস্ট ঢেলে নেবো, নামিয়ে নেবো। নামিয়ে নিলেই হয়ে যাবে। পুপানের আজকে স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, তাই না ভাবি? হ্যাঁ, 12:30টায় ঢোকার কথা ছিল। অনেকটাই লেট হয়ে গেছে। আর পুপানের চুলগুলো দেখলেই, আমি চুল কাটছি মানে এমনভাবে বড় হয়েছে। আর আমার মাঝে মাঝে মানে ভীষণভাবে বাতিক চাগায়, মানে আমার সেই উঠলো বাই তো কটক যাই, মানে আমাকে চুল কাটতে হবে, মানে এক্ষুনি কাটতে হবে, নাহলে যেন স্বস্তি নেই। তো বাড়িতে ট্রিমার ছিল, কাঁচি নেই, তো অভিরূপকে বলেছি এবার একটা কাঁচি এনে দিতে। তাহলে মনে হচ্ছে বাচ্চাদের চুল মোটামুটি কেটে দিতে পারবো। তো ওই জন্য ট্রিমার দিয়ে ওই ঝুলপির কাজগুলো সামনের দিকটা একটু তুলে দিয়েছি। আর এরপরে দেখি সেলুনে নিয়ে যেতে হবে। আর এই গরমের মধ্যে সেলুনে নিয়ে যাওয়া, দাঁড়িয়ে থাকা, আর আমাকে যেতে গেলে তো সোহাগকে নিয়েই বেরোতে হবে, ও তো থাকবে না।
তো খুব হ্যাপা আমার কাছে, মানে খুব ওই জন্য ভাবলাম যে অন্তত একটুখানি ছোট করে দিই। এ দেখো এরকমভাবে তুলে দিয়েছি। ভাই ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ও বাবি, তোমার পছন্দ হয়েছে? না হ্যাঁ শিখা আর এখানে এডিট করতে গিয়ে দেখি এটাই লাস্ট ভিডিও, মানে তারপরে আর ভিডিও করা হয়নি। তো এরপর আর কি, এরপর পুপানকে পড়ানোর পর ওদেরকে খাওয়ালাম, ওদের জন্য রান্না করলাম, তারপরে নিজে খেলাম, ওদেরকে ফ্রেশ করালাম, নিজে ফ্রেশ হলাম, বিছানা করলাম, আর তারপরে শুয়ে পড়েছিলাম। আর এখন করছি হচ্ছে এডিট। আমি রোজ রাত্রিবেলায় এডিট করি আর রাত্রিবেলায় মানে আপলোড করতে বসিয়ে দিই। আর ছোটো ছোটো এই ক্লিপিংসগুলো নিতে পারছি, মানে পরপর 3 দিন নিতে পেরেছি। আমার না ভীষণ স্যাটিসফাইড লাগছে নিজের মনে মনে, যে অন্তত মুহূর্তগুলো মিস হয়ে যাচ্ছে না। মাঝখানে না করলে করে মানে রেগুলারিটি মেনটেন না করলে না দেখেছি আরও বেশি হয় না। এত বিজি থাকি যে ওই ক্যামেরাটা সবসময় সেট করে নেওয়া হয় না। যদিও আমি ভালোবাসি, মানে আমি মুহূর্তগুলোকে ধরে রাখতে খুব ভালোবাসি, কিন্তু তাও যেন কোনো কারণে হয়ে ওঠে না। আর এই যে পুপানের পড়ার এটা একটা আমি মানে ভিডিও করেছি, একা একা ওকে পড়তে দিয়েছিলাম। দেখো মানে কতবার যে হাই তুলছে আর কতবার যে একটা কথা বারবার করে বলছে, একটা লাইনও এগোচ্ছে না। এই হচ্ছে হাকিকাত। সামনে বসে থাকলে হবে, না হলে হবে না। আর কি বলবো, মানে সারাদিন এই নিয়েই আমার চলছে, মানে জীবনযাপন আমার এই নিয়েই চলছে। আর চেঁচানো, চেঁচিয়ে গলা টলাগুলো বসে যাচ্ছে। সকাল থেকে শুরু হয় ঘুম থেকে ওঠানোর থেকে, ওঠরে করে সকালবেলা 5টায় ঘুম থেকে ওঠে আর রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত। কারণ যখন ঘুম পাড়াতে যাব, মানে দুপুরবেলা ধরো 2টোর সময় আর রাত্রিবেলা 10টা 10:30টায় শুয়ে দিই, তখন আবার ঘুমোবে না, আর এদিকে সকালে উঠতে চাইবে না। আর কি, তারপরে তো অনেক রকমই চলে দুই ভাইয়ের মধ্যে, বন্ধুত্ব, কখনো ঝগড়া, কখনো অভিমান। এ যেটা নেবে ও সেটা চাইবে, ও যেটা চাইবে এ সেটা নেবে, মানে এই চলছে। মানে আমরা সবসময় আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হই আমি মা সবসময়। কিন্তু তাও এই সময়গুলো তো আর ফিরে আসবে না। যাই হোক, আপাতত